আসসালামাইকুম সম্মানিত গ্রাফিক্স ডিজাইনার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, তোমাদের মাঝে ছোট্ট একটা কাজ নিয়ে আসলাম, যে কাজটা একজন নতুন ডিজাইনারের জন্য সর্বপ্রথম কাজ বলা চলতে পারে। কারণ একজন ডিজাইনার সর্বপ্রথম ভিজিটিং কার্ড থেকেই শুরু করতে হয়। তো আমি জানি বন্ধুরা, তোমরা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারো, খুবই সুন্দর, আমার থেকে সুন্দর ডিজাইন করতে পারো। তারপরেও অনেকের ভিজিটিং কার্ড আউটপুট সেটিং করতে গিয়া অনেক সময় একটু এলোমেলো করে ফেলো। সেটাই আজকে সেই জড়তাটা কাটানোর জন্য আজকে আমি তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিজিটিং কার্ডটা সেটিং করে দেখাবো তোমাদেরকে, যাতে তোমাদের কোনো রকম উপকারে আসে। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি দেখে তোমাদের কোনো উপকারে আসে, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ বন্ধুরা। তো কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাচ্ছি। দেখো, এটা হলো একটা ভিজিটিং কার্ড। এটা আমরা সাইজ দিয়েছি। তো তোমরা অবশ্যই জানো ভিজিটিং কার্ডের সাইজ কেমন হয়। বেশি ডিফারেন্স হয় না, সামান্য একটু একটু ডিফারেন্স হয়। তো আমি যে ভিজিটিং কার্ডটা রেখেছি, এটার সাইজটা হলো, লেন্থের দিকে রেখেছি 3.35 ইঞ্চি, আর হাইটের দিকে রেখেছি 2.05 ইঞ্চি। তো আমরা এটার ভিতরেই আমরা রেডি করব। তাই আমরা প্রথমত সিলেক্ট করব আমরা এটা কি মেশিনে প্রিন্ট করব। আমাদের দেশে কয়েক কোয়ালিটির মেশিন থাকে, তার মধ্যে জনপ্রিয় হলো ডিমাই সাইজ, তারপর জিটিও সাইজ। এই ভিজিটিং কার্ডগুলো এই দুটা মেশিনের ভিতরেই প্রিন্ট হয়ে থাকে সচরাচর। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে এটা আমরা কি কাগজে প্রিন্ট করব, ঠিক আছে? তো এটা আমরা ধরো আমরা 8 কার্ডে এটা প্রিন্ট করব। তো আমাদের 8 কার্ডের সাইজটা কত, এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। তো আমাদের 8 কার্ডের সাইজটা হচ্ছে 28/22 ইঞ্চি, ঠিক আছে? এটা হলো পেপারের সাইজ। এটা হলো পেপারের সাইজ। যেহেতু আমরা জিটিও মেশিনে সেটিং করব, যেহেতু একটা ভিজিটিং কার্ড আমরা বেশি বড় করব না সেটিংটা। তো আমরা যদি জিটিওতে করি, তাহলে দেখো আমরা এটাকে আমরা 3 ভাগ করতে পারি। যেহেতু এক সাইড কাট, এটা এক সাইড প্রিন্ট হবে, এটাকে আমরা 3 ভাগ করলে 9.3 সামথিং আসে। আর এটাতে 3 ভাগ করলে 7.3 সামথিং আসে, ঠিক আছে? তো এখন আমরা চলে যাচ্ছি মূল সেটিং এ। তো আমরা সাইজটা এখান থেকে আমরা সাইজটা কপি করে নিচ্ছি। দেখো, এই যে সাইজটা কপি করে নিলাম, মানে ভিজিটিং কার্ডের যে সাইজটা, আমরা এটার উপরে সেটিং করবো। তো এখন দেখো আমরা এটাকে কাজে চলে আসতেছি। আমরা এটাকে জিটিও মেশিনে সেটিং করব, ঠিক আছে? আমাদের পেপার সাইজটা হবে 9.3 ইঞ্চি এবং 7.3 ইঞ্চির ভিতরে আমরা সেটিংটা রাখবো, ঠিক আছে? তা আমরা কার্ডটা নিয়ে নিলাম। তা আমরা এখন দেখো মূল সেটিংয়ে যাচ্ছি। এখন আমরা কিবোর্ডের এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পরে মুভ টুলটা চলে আসবে, ঠিক আছে? যে তারপরে 3.35 দিলাম, আর ভার্টিক্যাল যেখানে আছে এখানে আমরা 0 করে দিলাম, দিয়ে আমরা এটাকে কপি করব। একটা কপি করলাম, ঠিক আছে? তারপর কন্ট্রোল ডি দিব, কিবোর্ডে কন্ট্রোল ডি দিব। দেওয়ার পর দেখো আরেকটা হয়ে গেছে। তা আমরা দেখি তিনটাতে আমাদের সাইজটা কত আসছে, ঠিক আছে? তো দেখো আমাদের তিনটা সাইজে চলে আসছে 11। তাহলে আমরা বলছি 9.3 এবং 7.3 তে আমরা সেটিং করব। তাহলে আমরা তিনটা দিলে আমাদের হয়ে যাচ্ছে হলো 10 চলে আসতেছে, সরি 10 চলে আসতেছে, ঠিক আছে? তো আমরা তো যেহেতু আমরা বলছি এটাতে সেটিং করব, তাহলে আমরা এটাতে সেটিং করলে তাহলে আমরা এটা ফেলে দিব, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা হলেই হয়। দুইটা হলে আমাদের দেখা কত আসছে 6.7। তাহলে আমরা 6.7 যেহেতু আসছে, তাহলে আমরা 6.3 যদি এদিকে রাখি, তাহলে অবশ্যই আমাদের গ্রিপার সহ জায়গাটা হয়ে যাবে। এখন আমরা যাব 9.3, দেখি 9.3 দিকে কয়টা দেওয়া যায়। তাহলে আমাদের নিচের সাইজ এদিকে কত আছে
2.05, ঠিক আছে 2.05 এটাকে আমরা দিলাম একটা, দুইটা, তিনটা, মানে চারটা দিলাম, ঠিক আছে। চারটা দেওয়াতে আমাদের সাইজটা কত হলো দেখো 8.2, তার মানে আমরা 9.3 নিচে আছে অবশ্যই, তাহলে আমরা এটাকে ছাপাতে প্রিন্ট করতে পারবো। সরি, তো দেখো এখন আমাদের দেখতে হবে কার্ডের কোনো জায়গায় ফ্লাশ কাটিং আছে কিনা। যদি কোনো ফ্লাশ কাটিং থাকে তখন ওখানে আমাদের মানে দুইটা ছুরি দিতে হবে, মানে দুইটা কূপ দিতে হবে, দুইটা কাটিং মার্ক দিতে হবে। তাহলে আমরা এখানে আমরা কার্ডটা একটু দেখে নিই। তাহলে দেখো কার্ডটা দেখে নিলে আমরা এখানে সাদা, এদিকে সাদা, এদিকেও সাদা, ঠিক আছে, এদিকেও সাদা, ঠিক আছে, এখানে আয়সা এখানে ফ্লাশ কাটিং আছে, ঠিক আছে, তার মানে এই স্কিনটা ফ্লাশ কাটিং হবে। তাহলে আমরা এখানে দুইটা ছুরি ব্যবহার করতে হবে। তাহলে আমরা দুইটা ছুরি যদি ব্যবহার করি, আমরা মাঝখানে 2 মিলি করে দুইটা কাটে 4 মিলি আমরা গ্যাপ দিয়ে দেবো। 4 মিলি গ্যাপ দেওয়ার পরও আমাদের কাগজের জায়গা আছে সুন্দর মতনে, 8.35 হয়েছে, আমাদের 9.3 আছে, অনেক জায়গা আছে। এখন আমরা কাটিং মার্ক দিব। দেখো বন্ধুরা আমরা কিভাবে কাটিং মার্ক দিই। এই যে আমরা পেন টুলের মাধ্যমে কাটিং মার্ক দিলাম একটা, দেওয়ার পরে আমরা এটা কি করব, এটাকে কাটিং মার্কটাকে আমরা সবসময় এই রেজিস্ট্রেশন কালারে রাখবো, ঠিক আছে, রেজিস্ট্রেশন কালারে রাখবো। কারণ রেজিস্ট্রেশন কালারে রাখার কারণটা হলো যখন কার্ডটা 4 কালার প্রিন্ট হবে, আমি যদি এটাকে শুধু ব্ল্যাকে রাখি তাহলে আমার শুধু ব্ল্যাক আউটপুটেই এটা আসবে, আর বাকি গোলাতে আসবে না। আর যদি আমি রেজিস্ট্রেশন কালার দিয়ে রাখি, এটা তুমি 1 কালার প্রিন্ট করো, 2 কালার প্রিন্ট করো, 4 কালার প্রিন্ট করো, 5 কালার, 6 কালার, 7 কালার, তুমি যত কালার প্রিন্ট করবে ততটা কালারে তোমার এই কাটিং মার্কটা আসবে। এটা হলো সুবিধা, তাহলে তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। তাই আমি কাটিং মার্কটা বসাচ্ছি। এই যে কাটিং মার্কটা বসালাম মেজারমেন্ট অনুযায়ী। এই যে দেখো আমি আবার দেখাচ্ছি, এই যে বসালাম, বসানোর পর এটাকে আমি একটু 2 মিলি দূরে রাখবো, ঠিক আছে। যদি আমাদের কাটিংটা এখানে হবে, এটা যদি আমি এখানে লাগিয়ে রাখি তাহলে কাটিংয়ের সময় কাটিংটা এখানে রয়ে যেতে পারে। একটু ফাঁকা দিলে আমার সমস্যা নেই, সাইজ ঠিক থাকবে, একটু মানে একটু ফাঁকা থাকবে। তো যাই হোক, এখন আমরা আবার এদিকে 3.35 কার্ডের সাইজটা নিয়ে এদিকে আমরা আবার কপি করে দিব, যেভাবে প্রথম যেভাবে করছিলাম। আবার কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে কাটিং মার্কটা চলে গেল। আমরা আবার এটাকে কপি করে এভাবে ম্যানুয়ালি কপি করে কন্ট্রোল অল্টার শিফট ধরে কপি করে এখানে দিয়ে দিলাম। এখন আমরা আবার এই পাশে কাটিং মার্ক দিব। দেখো এই পাশে কাটিং মার্ক দেওয়ার জন্য আবার এটাকে আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। 90 ডিগ্রি ঘোরানোর পর আমরা আবার সাইজ অনুযায়ী বসালাম। বসানোর পরে আমরা 2 মিলি বা 1 মিলি যে যতটুকু পারো ততটুকু মুভ করে দূরে দিয়ে দিবে। তাহলে আমাদের এদিকে সাইজ আছে 2.05। এই সাইজটা মনে রাখবে সবসময়, তাহলে সেটিং করতে সুবিধা হবে। কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পর আমরা এখানে কত মিলি গ্যাপ দিচ্ছি, 2 মিলি। 1 মিলি অলটা ধরে একটা কপি করলাম, তারপর এরো দিয়ে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আবার আমরা এটাকে 2.05 দিয়ে করে দিলাম। তাহলে আমার এই পাশে কাটিং মার্ক হয়ে গেল। দেখো এখন এটাকে আমরা কপি করে এই পাশে দিয়ে দেবো, সুন্দর এইভাবে কপি করে আবার সেম ওইভাবে এটাকে একটু দূরে সরিয়ে দেব। তাহলে আমরা এটা আমার হয়ে গেল, কাটিং মার্ক দেওয়া হয়ে গেল। আমি এটাকে এখন গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। তো এখন আমাদের কাজ হলো জিপি মার্ক দিতে হবে। জিপি মার্ক বলতেছি, জিপি মার্ক যেটা হলো জিপি মার্ক, এই জিপিটা হলো, এটা হলো তোমার মিডল পয়েন্ট। জিপিটা রাখতে হবে হলো মিডল পয়েন্টে, আর এটা হলো সিএমওয়াই কে। আমাদের কাজটা যেহেতু 4 কালার, তাহলে সিএমওয়াই কে আমরা কাজ করছি, এই 4টা কালারে আমরা সেপারেশন আলাদা আলাদা দিয়ে দিব। তাহলে আমরা কি করব, আউটপুটে যখন এটা বেরোবে, প্লেট বেরোবে বা পজিটিভ বেরোবে, তাহলে আমরা এটা দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা সায়ান কালার, আর কোনটা ম্যাজেন্টা কালার, কোনটা ইয়েলো কালার, কোনটা ব্ল্যাক কালার। এটার জন্য এটা দেওয়া, ঠিক আছে। এটা যদি না দাও, দেখা গেল যে সবই একরকম দেখা যাবে, সবই আউটপুটে ব্ল্যাক বেরোবে। ব্ল্যাক বেরোনোর পরে দেখা গেল যদি সায়ানটা যদি ব্ল্যাক মেরে ফেলে, আর ব্ল্যাক যদি সায়ান মেরে ফেলে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে। কারণ তোমার তখন কাজটার আর কালার মিলবে না, কালার চেঞ্জ হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। এখানে আরেকটা দাগ দিয়ে দিলাম, এটা হলো মিডলে দিয়ে দিলাম কিসের জন্য, এটা যাতে কাজটা যাতে অ্যাঙ্গেল না হয়, প্লেটটা যাতে অ্যাঙ্গেল না হয়, এর জন্য এরকম একটা ছোট একটা দাগ আমি দিয়ে দিই। অনেকে অন্যভাবে দিতে পারে, অ্যারো মেরো দিয়ে, আমি দেই না, আমি এভাবে একটা দাগ দিয়ে দিই শুধু। তা দেখো এখন আমরা
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাঝখানে যে সাইজগুলো আছে এগুলো আমরাকে Ctrl+5 দিয়ে গাইডলাইন করে নিব। তো এখন আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসব। কপি করে আনার পর আমরা সাইজ অনুযায়ী বসিয়ে দিলেই আমাদের সেটিং এর কাজটা শেষ। এই যে দেখো, এই পাশে আমরা 3.35 নিয়েছি, এই পাশে একটা দিলাম, আর নিচে হলো 2.05 নিচে দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আমরা একটা ছুরি দিয়েছি, এখানে 2 কূপ দিয়েছি, তাহলে আমরা এটা ওই পাশে দিয়ে দেব। এটা ওই পাশে কিভাবে দেব, এটাকে আমরা 180 ডিগ্রি রোটেট করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের ওই পাশে চলে গেল। আমরা এখানে ফ্লাশ কাটিং এর জন্য 2 মিলি করে বাড়তি দিয়ে দেব। এই যে বাড়তি দিয়ে দিলাম। ঠিক আছে, একদম ইজি ভাবে আমি দেখাচ্ছি সেটিংটা। আশা করি এভাবে যদি কাজ করো তাহলে তোমাদের কাজ ভুল হওয়ার সম্ভাবনা 80% কমে যাবে। এই যে দেখো, আমি যে এখানে করছি এটাকে আমি সাইজটা এখান থেকে এই সাইজটা কপি করলাম, কপি করে এই সাইজটা এই যে কপি করলাম। এটা আমি আবার দেখাচ্ছি, এই যে কপি করলাম, কপি করে আমি এটাকে ধরে আবার মুভ টুলে আনার পর এখানে ভার্টিক্যালে আমি সাইজটা পেস্ট করে দিলাম, দিয়ে কপি করে দিলাম। তো আমার অটোমেটিক চলে আসলো। ঠিক আছে, আমার কাজ শেষ। এখন যে কাজটা হবে এটাকে আমরা এখন আউটপুটে আমরা দিতে পারবো। তো বন্ধুরা, যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক কালারটা সবসময় হলো ব্ল্যাক ওভারপ্রিন্ট দিতে হয়। যে দেখো, আমি কালার সেপারেশনে যদি যাই তাহলে আমি আউটপুটে কিভাবে হবে, কিভাবে আউটপুটটা বেরোবে আমি এটা দেখতে পারবো। যদি সাইন কালারটা বেরোবে এলো যেরকম, এটা 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 হলো সাইন কালার, এটা হলো তোমার ম্যাজেন্টা কালার, এটা হলো তোমার ইয়েলো কালার, আর এটা হলো তোমার ব্ল্যাক কালার। সব মিলিয়ে তোমার কালারটা হবে এরকম। ঠিক আছে, এই যে এখানে ব্ল্যাক ওভারপ্রিন্ট দিতে হবে। এখানে দেখো ব্ল্যাকের কাট আউট চলে আসছে। এই যে দেখো, এই যে কাট আউট চলে আসছে, এখানে সাদা বেরিয়ে যাচ্ছে টাইপের নিচ দিয়ে। এটাকে অফ করে দিতে হবে। কিভাবে অফ করব দেখো, ছোট করে দেখাচ্ছি, ছোট করে। এই যে দেখো, এটাকে সম্পূর্ণ এইভাবে ধরে এখানে এডিটে যাবে, কালার এডিট কালার যাওয়ার পর এখানে ওভারপ্রিন্ট ব্ল্যাক এটা দিয়ে দিবে, ওকে দিয়ে দিবে, হয়ে গেল। এটা ব্ল্যাক ওভারপ্রিন্ট হয়ে গেছে। যেখানে যেখানে ব্ল্যাক 100% আছে সব জায়গাতেই তোমার এটা ব্ল্যাক ওভারপ্রিন্ট হয়ে গেছে। কিন্তু ব্ল্যাক 100% থাকতে হবে। যদি 1% কম থাকে, 0.5% কম থাকে, তাহলে এটা নিবে না, এভাবে অটো নিবে না, এটাকে ম্যানুয়ালি নিতে হবে। তো বন্ধুরা, আমার আউটপুট সেটিং হয়ে গেছে। এখন আমি এটা প্রিন্টিং এর জন্য চলে যাব। তাই আমি এটাকে আমি এখন সেভ দিয়ে দিচ্ছি। দেখো, এটাকে যে আউটপুট ডিসি আউটপুট একটা নাম দিয়ে, যেমন আজকে কত তারিখ, এরকম যে তারিখটা হবে ওই তারিখ অনুযায়ী তুমি এটাকে সেটিং দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে তুমি সেভ দিয়ে দেবে, তাহলে মোটামুটি ভিজিটিং কার্ডটা সেটিং হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিবে। ধন্যবাদ সকলকে।